হ্যালো ভিয়ার, দিস ইজ উজ্জ্ব পল। স্বাগত জানাচ্ছি উজ্জ্ব ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি সুস্বাদু নিউ ব্লগ নিয়ে আসছি যে কাঁঠালে বিচি দিয়ে কীভাবে ডাল রান্না করবেন খুব সহজে। তো দেখুন, এখানে আমি কয়েকটা পেজ থেকে কাঁঠালে বিচি নিয়েছি বড় বড় দেখে। তো এগুলাকে কেটে নিয়েছি, ভালো করে চিলে নিতে হবে, চিলে সুন্দর মতো কেটে নিতে হবে। দেখেন আমি অনেক সুন্দর করে কেটে নিয়েছি। তো এখানে রান্না করার জন্য আমাদের মাস্ট প্রথম দরকার মাথা। আপনারা যে কোনো মাথা ব্যবহার করতে পারেন। এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি 5টা। তো এটা কড়াইয়া বসিয়ে এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে জল দিয়ে দিয়েছি আমার পরিমাপ মতো, সিদ্ধ মানে যেটুকু দরকার ডাল। আর বেশি ঘনত্ব করতে গেলে এটা টেস্ট পাবেন না, তাই একটু পাতলা করে রান্নার চেষ্টা করবেন। তো আমার প্রয়োজন মতো এখানে জল দিয়ে দিয়েছি। তো দেখেন ফুটতেছে খুব সুন্দরভাবে। আমার প্রায় বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন এগুলাকে নামিয়ে ফেলবো। তো দেখেন বিচিগুলো নামিয়ে এখানে যে খালি সিদ্ধ জলটা আছে ওকে না ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দেবো। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, তখন এগুলা দিয়ে দেব সিদ্ধ করা জলটার মধ্যে, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখেন ভালো করে মিশাতে হবে। তো আমার এখানে প্রায় মিশানো শেষ, ফুটে আসছে, পলপ চলে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখেন এখানে আবার পলপ চলে আসছে, তখন এর মধ্যে বাটা মশলাগুলো দেব। জিরা বাটা 1 চা চামচ, আর আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ। জিরা আদা বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। এটা যখন পলপ উঠে আসবে নেমে ফেলবো, তখন আর এটা কড়াইয়া বসিয়ে মাথাগুলো ভাজার জন্য দিয়ে দেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো যেটুকু দরকার, আর হলুদের গুঁড়া দিয়ে মাথাটা ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাথাটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো আমার ভাজা কমপ্লিট, তাই নামিয়ে নিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট। এখানে কড়াইটা নামিয়ে ওই ডালে কড়াইটা আবার বসিয়ে দেব। বসিয়ে যে 5 ফোড়নটা আমি করছিলাম, ভেজেছি, ওটা ডালের মধ্যে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে। তো এটা প্রায় যখন হয়ে আসবে, তখন এর মধ্যে মাথাটা দিয়ে দিবে। একটু ভেঙে ভেঙে না দিলে মাথাটা আসলে পুরোটা টেস্ট হবে না, তাই ভেঙে দেওয়ার চেষ্টা করবে।
দেখেন আমার প্রায় হয়ে আসছে। তো এখন এর মধ্যে চিনি দিয়ে দেব সামান্য পরিমাণ। চিনিটা দিয়ে নামিয়ে নেব, আর বেশিক্ষণ রাখবো না, বেশি ঘন হয়ে গিয়েছে। এটা সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে এত সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কাঁঠালের বিচি দিয়ে এত সুস্বাদু রান্না করা যায়। এ হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন বাই, আবার দেখাবো না কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।